ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। মহারাষ্ট্রের বিধানসভা ভোটে একলা চলো নীতি উদ্ধব ঠাকরের। ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসতে চায় শিবসেনার উদ্ধব শিবির। কংগ্রেসের সঙ্গে আসন নিয়ে বনিবনা হচ্ছে না বলেই একলা চলো নীতি কি? লোকসভা ভোটের প্রচারে 100 দিনের প্রকল্পের টাকা নিয়ে তৃণমূল বিজেপি তরজা একেবারে সপ্তমে উঠেছিল, আর প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। ঠিক এই অভিযোগে সরব হন তৃণমূল নেতারা। পাল্টা প্রকল্পের টাকা নানান কৌশলে লুটের অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিজেপি। ভোট মিটতেই ফের 100 দিনের কাজের টাকা নয় ছড়ের অভিযোগ সামনে চলে এলো। আর এবার কোথায় কেন্দ্র? হুগলির তারকেশ্বরের ঘটনা। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 10ই মার্চ ব্রিগেডের জনসভায় 100 দিনের টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এভাবেই সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা নিয়ে রাজ্যের বিরোধীরা দুর্নীতির অভিযোগ তোলেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। হয়েছে জনস্বার্থ মামলা। বকেয়া টাকা চেয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে চিঠি চাপাটি, কলকাতার রাজপথে তৃণমূলের ধর্ণা, তৃণমূল সরকারের তরফে 100 দিনের কাজের টাকাও দেওয়া হয়। অনেক কিছুই হয়েছে। সদ্য শেষ হয়েছে লোকসভা ভোট। কেন্দ্রে সরকার গঠন করেছে এনডিএ জোট। প্রায় 2.5 বছর বন্ধ 100 দিনের কাজ। আবার কবে থেকে 100 দিনের কাজ শুরু হবে এ নিয়ে গ্রামের প্রান্তিক মানুষের কৌতূহলের শেষ নেই। আর এর মধ্যেই আবার প্রকাশ্যে এলো 100 দিনের কাজের একটি নথি। তারকেশ্বরের বালিগড়ি 1 নম্বর পঞ্চায়েত এলাকার 2022 ও 2023 অর্থবর্ষের একটি নথি সামনে এসছে। সেই নথি অনুযায়ী একাধিক ব্যক্তির 100 দিনের কাজের টাকা গেছে এই প্রকল্পের সুপারভাইজার নবকুমার বেরার ব্যাংক অ্যাকাউন্টে। আমার টাকা আমি তুলে নিই, বাকি যে টাকাগুলো ঢুকেছে অন্যান্যদের যে টাকা ঢুকেছে টাকা কই আমি তো দেখতে পাইনি। পঞ্চায়েত থেকে আপনাকে কিছু জানিয়েছে যে এরকম ধরনের অন্যের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? নোটিশ করা হয়েছে? না না, কিছু জানায়নি। আপনি কি 100 দিনের কাজে সুপারভাইজার ছিলেন? স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে, তার জন্য আমরা ব্যাংকে যথারীতি আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে একই ব্যক্তির নামে একাধিকবার টাকা ঢুকেছে, যাতে তারা টাকাটা অফ করে দেয়। স্বাভাবিকভাবেই এ নিয়ে সরব বিরোধীরা। দুর্নীতির অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দুর্নীতি হয়েছে, মানুষের টাকা নিয়ে কি আরে লুট করা হয়েছে, তা এটা আরও একবার প্রমাণ হয়ে গেল যে তারকেশ্বরের বালিগড়িতে এক ব্যক্তির অ্যাকাউন্টে 30-40টা লোকের টাকা ঢুকেছে। রাজনৈতিক উদ্দেশ্য নেই যে কাউকে পাইয়ে দেওয়া বা যে কাজ করেছে আমরা চাই সঠিকভাবে সে টাকা যেমন কাজ করেছে সে টাকা পাক। সবসময় চেষ্টা করছি, সমবেতভাবে চেষ্টা করছি যাতে টাকাগুলো তারা ফেরত পায়। প্রচারের ময়দানে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা দুর্নীতি অস্ত্রে শান দিলেও ভোটের ফলাফল বলে দিচ্ছে সেটা ভোট বাক্সে কোনো ছাপ ফেলতে পারেনি। তবে প্রকল্পের নথি এবং প্রকৃত প্রাপকের পরিবর্তে মজুরির টাকা অন্যের অ্যাকাউন্টে যাওয়ার ঘটনাটা সামনে আসায় অস্বস্তি যে তৈরি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। হুগলি থেকে সনক মাঝির রিপোর্ট, TV9 বাংলা। জলাভূমি ভরাট নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি ছিল, তারপরেও কি কথা শুনছে না প্রশাসন? আলিপুরদুয়ার পুরো এলাকার জলাভূমি ভরাটের অভিযোগ উঠছে এবং শাসকের ছত্রছায়ায় অনিয়মের কারবার। কলকাতা হোক কিংবা জেলা, জলাভূমি ভরাট নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা এই নিয়ে আধিকারিকদের সতর্ক করেছেন, কিন্তু তারপরও দিনে দুপুরে জলাভূমি ভরাট করার মতন অভিযোগ, তাও আবার তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার একাংশের মদতেই। কিন্তু পুরসভার তো গাড়ি নিয়ে ফেলছে না। আলিপুরদুয়ার পুরসভার 5 নম্বর ওয়ার্ডের এই জায়গায় নাকি একসময় জলাভূমি ছিল, কিন্তু এখন দূরবীন দিয়ে সেই জলাভূমি খুঁজতে হয়, কারণ জলাভূমির একাংশ নোংরা আবর্জনায় ভরা। তার উপরে কোথাও কোথাও আবার মাটির আস্তরণ। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অভিযোগ,
প্রতিদিন একটু একটু করে আবর্জনা দিয়ে জলাভূমি ভরাট হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে বাস্তু জমিতে। জলাভূমিগুলোকে যে দখল করে নেওয়া হচ্ছে, যে যতগুলি জলাভূমি আছে সেগুলিকে জঞ্জাল দিয়ে ভরিয়ে হোক বা যেভাবেই হোক এগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তার যে বাস্তুর যে চরিত্র, সেই ভূমির চরিত্রও পাল্টে দেওয়া হচ্ছে, পাল্টে দিয়ে সেগুলোকে বাস্তু জমিতে পরিণত করা হচ্ছে। কিন্তু জলাভূমিতে আবর্জনা ফেলছে কারা? কংগ্রেস কাউন্সিলরের অভিযোগ, আলিপুরদুয়ার পুর প্রশাসনের একাংশের মদতেই চলছে এই বেআইনি কারবার। পৌরসভার যে চেয়ারম্যান তিনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো সবকিছু দেখেও না দেখার ভান করে চলছেন। যেখানে আমাদের আলিপুরদুয়ার পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড নিয়ে এত ঢাকঢোল পেটানো হলো যে ডাম্পিং গ্রাউন্ড চালু হয়ে গেছে, তাহলে ডাম্পিং গ্রাউন্ড যেখানে চালু হয়ে গেছে তাহলে সেই জলাভূমি কেন ভরাট করছে পৌরসভার গাড়ি দিয়ে? কিছু একটা যে হচ্ছে সেটা দিনের আলোর মতন পরিষ্কার, কিন্তু 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বলছেন কিছুই জানেন না। আমাদের কাছে কোনো কমপ্লেন এখনো আসেনি বা কেউ রিটেন কমপ্লেনও আমাদের দেয়নি, বা পৌরসভাতে যদি দেয় চেয়ারম্যানের কাছে বা অ্যাজ এ কাউন্সিলর হিসেবে যদি আমার কাছে যদি দেয়, অবশ্যই আমরা পৌরসভার থেকে আমরা সার্ভে করে নিয়ে যেটা পদক্ষেপ করার অবশ্যই নেব। পুরসভার মদতেই জলাভূমি ভরাটের অভিযোগ বিরোধীদের, যদিও কাউন্সিলর সুরেই পুরো চেয়ারম্যান বলছেন পৌরসভা কোনো জলাভূমি ভরাট করছে না। আমাদের এখন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হয়ে গিয়েছে, আপনারা জানেন। তো আমাদের তাহলে আমরা কেন অন্য জায়গায় জলাভূমি ভরাট করব? যদি এরকম কেউ করে থাকে আমরা সেটা খতিয়ে দেখব। শাসক দল যাই বলুক না কেন, বিজেপি থেকে তৃণমূলে আসা আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জলাভূমি ভরাট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘদিন থেকেই এটা ঘটনা যে আলিপুরদুয়ারে জলাভূমিগুলো জবরদখল হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে আটকানো সম্ভব হলেও অধিকাংশ জলাভূমি কিন্তু প্রায় জবরদখল হয়ে গেছে। ফলে এই জায়গায় আমার মনে হয় সবাইকে এগিয়ে আসা উচিত। জলাভূমি রক্ষার জন্য আলিপুরদুয়ার পুরসভায় কমিটি রয়েছে, তারা কি করছে? যদি সত্যি সত্যি জলাভূমি ভরাট হয় তাহলে কি পদক্ষেপ করবে পুরসভা? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।